ওয়েল সেদিন ছিল আমার রিসেপশন অ্যান্ড আমি অনেক অনেক বেশি হ্যাপি ছিলাম কজ আমি বাসায় ব্যাক করব, তার উপর পরেছিলাম নিজের পছন্দের জামদানি। আমার অনেক ইচ্ছে ছিল নিজের রিসেপশনে বা বিয়েতে আমি জামদানি পরবো অ্যান্ড সেই শখটা আমি পূরণ করেছি। আর নিজের পছন্দের জিনিস পরলে যা হয় আর কি, সেদিনের লুকটা এত সুন্দর হয়েছিল, মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ। আর সেদিনও আমি টাইম মতো ভেনুতে পৌঁছে গিয়েছিলাম, কোনো লেট আমি করিনি আমার বিয়েতে। আর এখানে আমার কর্নারে দাঁড়ানোর কারণ হচ্ছে আমার হাজবেন্ডের সিঙ্গেল ফটোশুট চলছিল, সো আমি ওয়েট করছিলাম। তারপরেই তো খাওয়া দাওয়ার জন্য আমাকে ডেকে নিয়ে গেল, দেন খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ফটোশুট করে বাসায় ব্যাক করলাম। বাসায় যাওয়ার পর আমার মেকআপ রিমুভ করতে আমার বোন আমাকে অনেক হেল্প করছে, দেন আমরা এই ঠান্ডা ঠান্ডা জুস খেয়েছিলাম, দেন ঘুম। আমার বিয়ের A to Z আমি ব্লগে দিইনি, কারণ আমি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটা একটু সেপারেট রাখা পছন্দ করি। যাই হোক, নেক্সট আমি হচ্ছে 2.5 দিনের যে অনুষ্ঠান হয়েছিল সেটার ক্লিপগুলো অ্যাড করছি। ফার্স্টে সকালে আমরা গিয়েছিলাম মাছের বাজারে, কেনাকাটা করে আসতে আসতে অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল। তারপর বিকাল থেকে আমাদের বাসার সব মহিলারা মিলে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে 2.5 দিনের অনুষ্ঠানের জন্য। সব মশলা বাটাবাটি করা, পিঠা বানানো, এগুলো রাতেই শুরু করে দিয়েছিল সবাই, কারণ নেক্সট ডে দুপুরে যেহেতু দাওয়াত ছিল, মানে দুপুরে খাওয়া দাওয়া করবে সবাই, সো টাইম পাওয়া যাবে না, এই জন্য রাতেই সবকিছু করে কমপ্লিট করে রাখছিল। আর এই তো ডো নিয়ে দেখাচ্ছিল আমার ছোট বোন। আমার বিয়েতে অ্যাকচুয়ালি ও অনেক বেশি খেটেছে, অনেক বেশি কাজ করেছে, 24 আওয়ারই কিছু না কিছু কাজে ওকে আমি ব্যস্ত রেখেছি অ্যান্ড ও চুপচাপ কাজগুলো করেছে, থ্যাঙ্কস টু হার। তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম রান্নাঘর পুরো উল্টাপাল্টা হয়ে আসছে। আসলে অনেক বেশি রান্না বান্না করতে হলে একা হাতে এরকমই হয়, আম্মু যেহেতু একা হাতে সবটা সামলেছে, সো একটু উল্টাপাল্টা হওয়া তো স্বাভাবিকই ছিল। আম্মু একদিকে চুলায় পিঠা ভাজছিল, আরেকদিকে হচ্ছে মাংস বসিয়ে দিয়েছিল, সো রান্নাঘর তো একটু এলোমেলো হবেই, কেউ এটা মাইন্ড করলে আসলে কিছু করার নেই। যাই হোক, আমি হচ্ছে ঘুরে ঘুরে সব ক্লিপ নিচ্ছিলাম, আর কোনো কাজ আমার পার্সোনালি ছিল না। মেইনলি এখানে আমি গিয়েছিলাম পিঠা টেস্ট করতে। যাই হোক, এগুলো কোনো ব্যাপারই না। তারপর আমি একটা পার্সেল আনপ্যাক করেছি, পার্সেলটা খাবারের ছিল, মোস্ট প্রবাবলি কিছু পিঠা এসেছিল আর নাড়ু এসেছিল। সেই পার্সেলটা আমি আনপ্যাক করে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। যেহেতু আম্মুর পক্ষে একদিনে এক হাতে সব রান্না বান্না সব পিঠা বানানো পসিবল ছিল না, সো আমরা ডিসাইড করেছিলাম যে কিছু পিঠা আমরা বাইরে থেকে অর্ডার করবো, যাতে করে আম্মুর প্যারাটা কমে, অ্যান্ড সেটাই আমরা করছিলাম। মানে এই পিঠাগুলো আর এই নাড়ুগুলোই হচ্ছে আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, যেগুলো লাকিলি অন টাইম এসে পৌঁছে গিয়েছিল আমার প্রোগ্রামের আগের দিন রাতেই। সো আমি এখানে আনপ্যাক করছিলাম, কজ এগুলো একটু গুছানোর ব্যাপার স্যাপারও ছিল, অ্যান্ড মেইনলি হচ্ছে টেস্ট করার জন্য, সেটা আলাদা ব্যাপার। এই তো নেক্সট ডে প্রোগ্রামের পর সন্ধ্যার দিকে হচ্ছে আমি আমার ইনলস আবার ব্যাক করেছিলাম, অ্যান্ড সেখানে বাচ্চা পার্টি হচ্ছে আমাকে ওয়েলকাম করেছিল আতশবাজির মাধ্যমে। আই নো ইটস নট রাইট, বাট আসলে আমাদের নারায়ণগঞ্জের দিকে যা হয়, বিয়েতে আতশবাজি ফোটানো একটা ট্রেন্ড হয়ে গেছে, সো সবাই করে। আর মেইনলি ঝামেলা ছিল আমাদের এখানে সব বাচ্চা ছিল, 90% বাচ্চাটা ছিল, যাদের খুবই শখ ছিল ভাবি আসলে ভাবির সাথে তারা বোম ফাটাবে। আর তাদের ভাবির বাচ্চা বাচ্চা মনটা হচ্ছে তাদের এই কাজে খুব ভালোভাবে সায় দিয়ে ফেলেছিল, যার ফলাফলে হচ্ছে এই এক বক্স আতশবাজি সবটা ফাটানো হয়েছিল, এক একজন একটা ফাটিয়েছে, অ্যান্ড আমি প্রত্যেকটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। এই ক্লিপগুলো নেওয়ার সময় ভাবছিলাম একসময় এগুলো খুব ভালো স্মৃতি হয়ে আমার কাছে থেকে যাবে, সো ভিডিওগুলো ভালোভাবে করে রাখি। আর সেদিনের চাঁদটা খুবই সুন্দর ছিল, এই সুন্দর চাঁদ, চাঁদের আলো আর আশেপাশে শান্ত শহর সবকিছু মিলিয়ে সেই রাতের সৌন্দর্যটা আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছিল। আশেপাশে বাচ্চাদের তো হই হুল্লোড়ও তখন খুবই ভালো লাগছিল শুনতে। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।